খাদান এক্সক্লুসিভ আপডেট, ইয়েস খাদান শুটিং শুরু হয়ে গেছে আবার এটা কিন্তু লাস্ট পার্টের শুটিং, একদম ফাইনাল র্যাপ আপ শুটিং কিন্তু খাদানের তাহলে কি শুরু হয়ে গেল। এটা এক্সক্লুসিভ এবং অফিসিয়াল আপডেট তোমাদেরকে দিতে চলেছি। আর ভাই দেব ফ্যান্সরা প্রত্যেকে অর্জুন থেকে শুরু করে হাসান থেকে শুরু করে ব্যাক টু ব্যাক আপডেটস পাঠাতে থাকছে। ভাই কি হচ্ছে আজকে, মানে আজকে দেবদার ডে কেন সেটা পরের ভিডিওতে নিশ্চয়ই কথা বলছি সেটা নিয়ে। তবে আপাতত খাদান নিয়ে আগে কথা বলে নিই। মূলত এই বিষয়টা বেরিয়েছে আনন্দবাজার অনলাইনে, ঠিক আছে। তো হাসান আমাকে পাঠিয়েছে, তো হাসানের পুরো বিষয়টা আমরা দেখি। খাদানের শ্যুট নিয়ে খবর উঠেছে আনন্দবাজার বিনোদন, এই যে অফিসিয়ালি পোস্ট করা হয়েছে আনন্দবাজার অনলাইনেই পুরো খবরটা পাওয়া গিয়েছে, যেখানে রঘু ডাকাতের খবর দেওয়া হয়েছে। তো রঘু ডাকাতের খবরটা টিভিওর থেকে করে আমি অলরেডি সেকেন্ড চ্যানেলে ছেড়ে দিয়েছিলাম এক্সক্লুসিভলি ফাটাফাট। এখন আমরা পুরো খবরটা পড়বো, এর ভিতরে কিন্তু লুকিয়ে আছে খাদানের আসল আপডেট এবং রঘু ডাকাতের আপডেটও তোমরা পাবে। 4 বছরের অপেক্ষার অবসান, আসছে রঘু ডাকাত, দেবের প্রস্তুতি তুঙ্গে। কবে থেকে শুটিং? রঘু ডাকাত আর কল্পনা নয়, ঘোষণা 4 বছর পরে অবশেষে শুটিং শুরু হচ্ছে ছবির শুটিং। ঘোষণার 4 বছর পরে অবশেষে শুটিং শুরু হচ্ছে ছবির শুটিং। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করবেন দেব। ছবির ঘোষণা হয়েছিল 4 বছর আগে, তারপর নানা কারণে রঘু ডাকাত ছবিটি মুক্তি পিছিয়েছে। ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করবেন দেব। ইন্ডাস্ট্রিতে অন্দরের গুঞ্জন, নির্মাতারা এই ছবির শুটিং করার প্রস্তুতি শুরু করেছেন। 2021 সালে রঘু ডাকাত এর ঘোষণা করেছিল প্রযোজনা সংস্থা SVF। ছবির ডাকাত রূপে দেবের আংশিক ঝলকও প্রকাশ্যে এসেছিল। তারপর থেকে নির্মাতারা এই ছবির কাজ এগিয়ে নিয়ে গেলেও কখনো বা চিত্রনাট্যর কারণে ছবির শুটিং শুরু হয়নি। এই ছবি নিয়ে আনন্দবাজার অনলাইনকে ধ্রুব বলেছিলেন, রঘু ডাকাতের থেকে বড় মাস ছবি আর কি হতে পারে, সেই জন্যেই তো ছবির প্রস্তুতিতে এতটা সময় নিচ্ছি। সূত্রের খবর, ধ্রুব এই ছবির চিত্রনাট্য লেখার কাজ শেষ করেছেন। শুটিংয়ের তারিখ নিয়েও দেবের সঙ্গে কথাবার্তা হয়েছে। সূত্রের খবর, এই মুহূর্তে টিম ছবির লোকেশন রেখিতে ব্যস্ত। রাজ্যের একাধিক জায়গায় ছবির শুটিং হওয়ার কথা, তবে এখনও সব জায়গা চূড়ান্ত হয়নি। মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে নাকি ছবির কিছু দৃশ্যের শুটিং হওয়ার কথা। গত বছরের নভেম্বর মাসে মুক্তি পায় ধ্রুব পরিচালিত ছবি বগলা মামা যুগ যুগ জিও। ছবিটি দর্শকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। ছবির সূত্রের দাবি, তারপর রঘু ডাকাতের ছবির কাজে মনোনিবেশ করেন ধ্রুব। এই ছবিতে তিনি কোনো রকম খুঁত রাখতে চাইছেন না, যদিও নির্মাতারা এখনই ছবি সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশে আনতে নারাজ। এই মুহূর্তে খাদান ছবির শুটিং নিয়ে ব্যস্ত দেব। এইখানেই কিন্তু আসল আপডেট, এই যে খাদান ছবির শুটিং নিয়ে ব্যস্ত দেব, এটা তোমাদেরকে কি বোঝাচ্ছে? দেবদা তো এখন টেক্কার প্রমোশন নিয়ে ব্যস্ত থাকা উচিত। এই যে আমরা বলছি যে টেক্কার প্রমোশন হচ্ছে না, ভাই গোটা কলকাতা শহরে যে লেভেলের প্রমোশন টেক্কার হচ্ছে, ওটা বোধহয় কোনো সিনেমা করতে পারবে না এই লেভেলের প্রমোশন। ইটস আ কিং লেভেলের প্রমোশন। দেবদা তো বাপ লেভেলের প্রমোশন করে, অডিয়েন্সের একদম পালসে ঢুকে যাচ্ছে ওই প্রমোশনগুলো, ওই লাইনগুলো, যে লাইনগুলো দেবদা লিখছে। ভাই সে সমালোচনাই হোক আর যাই হোক, ওটা নিয়ে জাস্ট মানে ব্যাং অন লেভেলের খবর উঠে গেছে। জাস্ট মারাত্মক প্রমোশন হচ্ছে, দেবদা ওটা ফাটিয়ে প্রমোশন করছে আর কি বলা যেতে পারে। তো দেবদার মতন প্রমোশন আমরা সবাই জানি, দেবদা প্রমোশনের কিং। তো তারপরেও দেবদা কিন্তু অ্যাকচুয়ালি গ্রাউন্ড লেভেল করতে পারছে না, কারণ দেবদা নিজে এখন শুটিং নিয়ে ব্যস্ত আছে খাদানের। এখান থেকে আমরা জানতে পারছি এই মুহূর্তে খাদান ছবির শুটিংয়ে ব্যস্ত দেব। মঙ্গলবার ছবির ইউনিট আউটডোরের জন্য আসানসোলে পৌঁছেছে। তারপরেও ছবির একটি গানের শুটিং বাকি থাকবে। ছবিটি ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা। এদিকে শোনা যাচ্ছে আগামী ডিসেম্বর থেকে শুরু হবে রঘু ডাকাতের শুটিং। বন্ধুরা এইটুকু আগে বুঝিয়ে নিই, মঙ্গলবারে ছবির ইউনিট আসানসোলে পৌঁছেছে, তার মানে আসানসোলে যেটুকু পোর্শনের শুটিং আর বাকি ছিল সেই পোর্শনটার কিন্তু এখন শুটিং হবে। এবং তার সঙ্গে সঙ্গে মানে শুটিং হচ্ছে আর কি, তার সঙ্গে সঙ্গে যে গানটার শুটিং বাকি ছিল বা যে গানগুলোর শুটিং বাকি ছিল সেই গানগুলোরও শুটিং হবে। বাকি একটা গান থাকবে যেটা হয়তো পুজোর পরে আমরা শ্যুট হতে দেখতে পাবো। এবার আসি পরবর্তী লাইনে, সেটা হচ্ছে ছবির প্রচার সামলে ধ্রুব, ডিসেম্বর মাস থেকে শোনা যাচ্ছে ডিসেম্বর থেকে শুরু হবে রঘু ডাকাতের শুটিং। ছবির প্রচার সামলে ধ্রুব ছবির জন্য কীভাবে সময় বার করবেন দেব, টলিপাড়ার এক সূত্রের দাবি। খাদানের কথা চিন্তা করেই প্রথমে দেবকে ছাড়াই ছবির শুটিং শুরু হবে। খাদানের প্রচারের শেষে নতুন ছবির শুটিংয়ে যোগ দেবেন অভিনেতা। মানে বুঝতে পারছো যে খাদান মানে শেষ হবে, মানে জানুয়ারি মাসে হয়তো দেবদা রঘু ডাকাতে প্রপার ঢুকবে। দেবদাকে ছাড়া যে পোর্শনগুলো রয়েছে রঘু ডাকাতে, সেই পোর্শনগুলো কিন্তু 1 মাস ধরে শ্যুট হয়ে যাবে। আর রঘু ডাকাত একটা বড় প্রজেক্ট, সে কারণে অনেক দিন ধরে সেটা শুটিং চলবে আর কি, শিওর। তো রঘু ডাকাতের দেবের কেরিয়ারে
দেবের কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি টেক্কা এবং খাদান ছবির ঝলক দেখার পর অনুরাগীদের দাবি অভিনেতা হিসেবে নিজেকে এখনও ভেঙে চলেছেন দেব। রঘু ডাকাত তাঁর মুকুটে নতুন পালক হয়ে উঠতে পারে। এই বিষয়টা দারুণ একটা প্রতিবেদন আমরা পড়লাম আর কি। এখান থেকে কিন্তু মূলত আমরা খাদানের আপডেট পেলাম, খাদানের লেটেস্ট আপডেট পেলাম যে খাদান কিন্তু এখন শুটিং চলছে। তো এই এক্সক্লুসিভ আপডেট, এবং যেহেতু আনন্দবাজার অনলাইন সেহেতু ইটস অফিসিয়াল আপডেট। তো এই আপডেটগুলো পেয়ে কেমন লাগলো জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।